নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি আবার কৃষ্ণকালী মায়ের কথা নিয়েই আসব। বর্ধমানে বিখ্যাত মঙ্গলা মা এক অজানা তথ্য সবার সামনে শেয়ার করলেন। সেটা কি আমি এখন তোমাদের জানাবো। নমস্কার, আরও একটা নতুন ভিডিও মঙ্গলা মায়ের। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রত্যেকে মঙ্গল কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করব সেটা তো বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে। আমাদের বর্ধমানে বিখ্যাত মঙ্গলা মায়ের জীবন কাহিনী শেয়ার করব, যেটা আমাদের শেয়ার করেছে সেটাই ভিডিওটাতে আমি তুলে ধরব। আর তার সাথে শেয়ার করব যে মা প্রত্যেক ভক্তদের কত ভালোবাসা দিচ্ছে এবং কি কি করতে বলছে। আজকে আমরা যেই ভিডিওগুলো দিচ্ছি এই সমস্ত কমেন্টগুলো মঙ্গলা মা দেখতে পাচ্ছে, জানতে পারছে এবং আমাদের অনেক 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 আশীর্বাদ করছে। আমাদের এটাই আমরা ধন্য, মঙ্গলা মায়ের, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমরা পাচ্ছি। তা অনেকে অনেক রকম কমেন্ট করেছে, আমার ভিডিওতেও করছে, অন্যান্যদের ভিডিওতেও করছে। সে কমেন্টগুলো পড়লে তোমরা হতবাক হয়ে যাবে। বলে ভিডিও থেকে কমেন্টগুলো বেশি ভালো। অনেকে বলছে কৃষ্ণকালী মঙ্গলা মায়ের কোনো দীক্ষা নেই, তাহলে কি করে মাকে পুজো করছে, অনেক রকম কমেন্ট করেছে। তবে ভালো কমেন্টই বেশি। একটা ভিডিওতে যদি 300টা কমেন্ট থাকে, 5টা খারাপ এবং 5টা বাদ দিয়ে 285টাই ভালো কমেন্ট, মঙ্গলা মায়ের হয়ে কমেন্ট। তাহলে আমি আদৌ খুলছে কিনা মন্দির সেটা সম্বন্ধে জানাবো। তাহলে মঙ্গলা মা লাইভে কি বলছে সেটাই আমি পুরো মুখে বলছি। মঙ্গলা মা বলছে, আমি কাউকে কোনো আঘাত দিতে চাই না। গোবিন্দ সবটাই দেখতে পাচ্ছে। গোবিন্দ দেখছে এবং যে যেমন করছে তাকেই সেই সাজাটা দেবে। ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল পাবে। এই বলতে চাইছে মঙ্গলা মা লাইভে। পুরো কি কি কথা বলেছে আমি সমস্ত কথাগুলো এখন বলবো। মঙ্গলা মা কিভাবে মন্দিরে কৃষ্ণকালীকে ভক্ত, প্রথমে তো মঙ্গলা মা মায়ের ভক্ত ছিলেন, এখন কি করে কৃষ্ণকালীর ভক্ত হয়ে গেলেন, এটাই মঙ্গলা মা পুরো বলছে, লাইভে বলছে, সেটাই আমি মুখে বলছি। কলি যুগের কৃষ্ণকালী মা আমাদের প্রত্যেককে উদ্ধার করতে এসেছে এই ধরা ধামে। এই যুদ্ধ থেকে যদি আমি সরে যাই তাহলে পিছিয়ে যাব। তাই যুদ্ধ আমাকে করতেই হবে, পিছিয়ে থাকলে হবে না। আমি এই যুদ্ধে ঘরে বসে নেই। আমাকে অনেকে ডাকছে, আমি সেখানেও যেতে পারবো না। এই যুদ্ধের সঙ্গে আমাকে মোকাবেলা করতেই হবে। আমাকে কোথাও চলে গেলে হবে না। মা সব জায়গায় আছে, বিন্দুতে বিন্দুতে আছে। এই যে কৃষ্ণকালী মাকে আটকে রেখেছে, তা মা কি আমার কাছে আসছে না? আসছে। গোবিন্দকে অন্যায় করছে, ন্যায় করছে, সবটাই গোবিন্দর হাতে লেখা আছে, মনে লেখা আছে, মাথায় লেখা আছে। মঙ্গলা মা বলছে, আমি সমস্তটা কৃষ্ণকালীর মায়ের ওপর ছেড়ে দিয়েছি। আমরা কৃষ্ণকালী মাকেই ভালোবাসি, আমরা তাই আসি। সবাই বলছে যে আমি পাইনি বলে যে কৃষ্ণকালীকে আমি ডাকবো না, মায়ের নাম জপ করব না, এটা সম্পূর্ণ ভুল। আমি যদি কিছু নাও পাই তাও আমি কৃষ্ণকালী মাকে যদি ডাকি
তাহলে বুঝে নেবে তোমার এই ডাক কিন্তু চিত্রগুপ্তর খাতায় লেখা হয়ে যাচ্ছে, এটা সুদে আসলে কিন্তু ফেরত পাবে একদিন। কৃষ্ণকালী মাকে আমি বারবার ডেকেছি, তাই গোবিন্দ সবসময় বলে যা কিছু হয় ভালোর জন্যে হয়। এই যে পাপীরা আমাদেরকে মেরেছে, কৃষ্ণকালী বলছে আমাদের উর্মিকে মেরেছে, বারবার পাপ করেছে, করে সে এড়িয়ে যাচ্ছে, সে মঙ্গলা মায়ের গায়ে হাত দিয়েছে, তাই পাপের ঘোড়া তার পূর্ণ হয়ে গেছে। সেই পাপের ঘোড়াটা পূর্ণ হচ্ছিল না, তাই যখনই পাপের ঘোড়া পূর্ণ হবে তখন গোবিন্দ বিচার করবেই করবে। তাই আমি সমস্তটা গোবিন্দর হাতে ছেড়ে দিয়েছি, কৃষ্ণকালী মাকেও আমি গোবিন্দের হাতে ছেড়ে দিয়েছি। তাই আমি বলবো কিছু পাই আর না পাই, আমি কৃষ্ণকালী মাকে সব সময় ডাকবো, স্মরণ করব। মা তো একটাই, কৃষ্ণকালী মা, সোনা মা। আমি যখন সোনা মাকে খাইয়ে দিচ্ছি, কৃষ্ণকালী মা ঠিক সেবা পাচ্ছেন। কারণ তোমরা সবাই জানো কৃষ্ণকালী মা আমার কাছে জীবন, আমার কাছে প্রাণ। তাই ভক্তদের বলবো বারবার নারী হয়ে কৃষ্ণকালীর নাম প্রচার করতে গিয়ে 3-4টে পুরুষের হাতে মার খায়, তাহলে পাপটা কে করলো? আমি করলাম না যারা মারলো তারা করলো? আমি কিন্তু কাউকে অভিশাপ দিচ্ছি না, গোবিন্দ সবটাই দেখতে পাচ্ছে। আমি একদিন প্রমাণ দেবই দেব। কেউ যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে, কখনো তাকে সামনাসামনি অভিশাপ দেবে না। আমি যদি অভিশাপ দিই তাহলে বলবে গোবিন্দ তোর হাতে ছেড়ে দিয়েছে, বা তুই বোঝ। তাই সব সময় বলবে গোবিন্দ তুমি এর বিচার করো। সত্যের যদি সারথি হয়ে থাকো, অর্জুনের সারথি হয়ে থাকো, তাহলে তুমি আজও আছো সত্যের সারথি হয়ে। তাই তোমার হাতে আমি সমস্তটা সঁপে দিলাম, ভালো মন্দ সমস্ত বিচার করার দায়িত্ব তোমার। তুমি কিন্তু কখনো অভিশাপ দেবে না সরাসরি কাউকে, মুখে বা সামনে। তাই সত্য দুদিনের মিথ্যা দুদিনের জন্য, কিন্তু সত্য সারা জীবনের জন্য। সত্য কখনো চাপা থাকে না, সত্য অবশ্যই ফুঁড়ে উঠবে। সত্য কখনো চাপা থাকে না, সত্যকে কেউ ধামা চাপা দিয়ে রাখতে পারে না। যারা গোবিন্দ তুমি কোথায়, তুমি দেখা দাও, তুমি কথা বলো, কৃষ্ণকালী মা তুমি আমায় দেখা দাও, তুমি কোথায় আছো? মা আমি তোমাকে দেখতে পাচ্ছি না, মা তুমি কোথায় আছো, কেন আমাকে দেখা দিচ্ছ না, কেন আমাকে কথা বলছো না? বলে যখন আমি এরকম করে কৃষ্ণকালী মাকে বলি, আমার চোখে অটোমেটিক জল চলে আসে। মঙ্গলা মা বলছে কৃষ্ণকালী মা, মা বড় মা তুমি কোথায়? মা তুমি খেয়েছো? কৃষ্ণকালী মা তুমি কোথায়, কোথায় তুমি সেবা করেছো? কেঁদে কেঁদে মাকে যখন বলে মা আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন, তুমি দেখা দাও মা, তুমি কোথায় মা? আমি কেন তোমার ডাক শুনতে পাচ্ছি না, কেন তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কিছু বলো মা, তুমি আমাকে সাড়া দাও মা, আমি এসেছি। কৃষ্ণকালী মা তুমি কোথায়, তুমি কোথায়, আমি তোমাকে ভালোবাসি মা, মা। এইভাবে যদি ডাকো ঠিক সাড়া দেবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মঙ্গলময় কৃষ্ণ নাম করলেই আমার অন্তর থেকে একটা অনুভূতি আসে। আমি মায়ের থেকে কৃষ্ণ কালীকে বেশি ভালোবাসি। আমি তোমাদেরকে আজকে সেই শেয়ারটা করব। মঙ্গলমা বলছি কৃষ্ণই কালী, কালী কৃষ্ণ, এটাই তোমাদের শেয়ার করব। আমি যখন আরতি করি অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। আমি কিছু আধ্যাত্মিক কথা আজকে তোমাদের শেয়ার করব। মা আছে
কেউ, এটা আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল ছোটবেলা থেকে। মা কৃপাময়ী, মা দয়াময়ী, মা করুণাময়ী, এরকম একটা ছোট থেকে আমার বিশ্বাস ছিল। কিন্তু যখন আমার বিয়ে হয় তখন আমি গোবিন্দকে বেশি ভালোবাসতাম কালীর থেকে। গোবিন্দকে আমি পুত্র রূপে ভালোবাসতাম। আমি আজকে আবারও বলছি, তোমাদের কিছু কথা শেয়ার করব। একটা ছোট্ট মাটির গোপাল কেউ গিফট দিয়েছিল মঙ্গলা মাকে। উর্মি হওয়ার 12 বছর পর গোপাল হয়েছিল। আমি সবসময় গোপাল পুজো করতাম এবং বলতাম, আমাকে একটা গোপাল দিস না, আমাকে একটা ছেলে দিস না। শ্বশুর বাড়িতে কেউ কোনো ছেলে ছিল না কারুর। আমি ছোটবেলা থেকে কিন্তু মায়ের ভক্ত ছিলাম। আমি কিভাবে কৃষ্ণ ভক্ত হলাম, আমি কিন্তু জানতাম কৃষ্ণ আলাদা, কালী আলাদা, এইটা আমার মনে ধারণা ছিল। কিন্তু আমি যখন একটা ছোট্ট গোপাল পেলাম, সেই গোপালটাকে আমি আস্তে আস্তে আকৃষ্ট হয়ে পড়লাম। মেয়ে হয়েছে তারপর থেকে আমি সেই গোপালের প্রতি আমার আকৃষ্ট হয়ে গেল। আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলাম। আমার স্বামী এবং আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছিলাম গুরু বাবার কাছে। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়ার পর যে মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোবিন্দ রাধাকান্ত নমস্তুতে, এই কৃষ্ণ মন্ত্র 3 বেলা জপ করতাম। আর গোবিন্দকে আমি দেখছি, মানে মেয়ের যখন গলায় ঘা হয়েছে, আমি উর্মিকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি এবং এসে দেখছি গোবিন্দকে কেউ সেবা দেয়নি। আমার ছোটবেলা থেকে খুব আধ্যাত্মিক ছিলাম, আমার মায়ের প্রতি প্রচুর বিশ্বাস ছিল। ছোট্ট গোপালকে যখন আমি, মাটির যে ছোট্ট গোপাল ছিল সেটাকে, কিন্তু আমি যখন ডাক্তার দেখাতে নিয়ে যাই উর্মিকে, সেদিনকে কেউ সেবা দেয়নি। বাড়ির অত লোক ছিল তাও কেউ সেবা দেয়নি। আমি রাত্রে ভীষণ কেঁদেছি, মনে মনে কষ্ট পেয়েছি। তখন আমি কেঁদেছি এত, বলে হা গোবিন্দ, বাড়ির একবারই লোক, তোকে কেউ সেবা দিল না। তখন সেদিন রাত্রে আমি স্বপ্ন দেখলাম গোবিন্দ আমার বেস্ট মিল্ক পান করেছে এবং এইখান দিয়ে পুরো দুধ পড়ে আমি স্বপ্ন দেখছি। তাই বলছি যে গোবিন্দকে যদি মন দিয়ে ডাকা যায়, অবশ্যই গোবিন্দকে পাওয়া যাবে। তাহলে অনেকের অনেক রকম কমেন্ট, অনেকে অনেক রকম মতামত। যারা ভালো কমেন্ট করছো তো ঠিকই, যারা খারাপ কমেন্ট করছো তাদের জন্য আজকের ভিডিওটা। মঙ্গলমা কি বলল, মঙ্গলমা ভীষণ ভাবে অন্তর দিয়ে আন্তরিকতার সঙ্গে মঙ্গলামা গোবিন্দকে ডেকে গেছে এবং শেষে দেখা গেল যখন উনি সিদ্ধেশ্বরী মা বলেই জানতেন, কিন্তু স্বপ্নে দেখলেন আমাকে সিদ্ধেশ্বরী মা বলবি না, আমাকে বলবি কৃষ্ণ কালী মা, তুই জগতে প্রচার কর কৃষ্ণ কালী মা রূপে। এইভাবেই নাম আসলো সিদ্ধেশ্বরী মা থেকে কৃষ্ণ কালী নামে। তাহলে কৃষ্ণ কালী মা কিভাবে আসলো এটাও মঙ্গলা মা বললেন। আর এটাও একদিন বললেন, কৃষ্ণ কালী মাকে মঙ্গলা মা বলেছিলেন আঁচড়ে আঁচড়ে ফেলে দিলেন মঙ্গলা মাকে। মঙ্গলা মা বুঝতে পারলেন যে তুই আমাকে স্নান করাবি, আমি হর হর মহাদেবকে স্নান করালেই আমার স্নান করা হবে। আজকে তো শিবলিঙ্গ আসছে, তাও তুই কেন আমাকে এইরকম আঁচড়ে দিলি? বলে তুই, আমি যদি তোকে আঁচড়ে না দিতাম, তুই আমাকেই স্নান করাতিস, শিবলিঙ্গকে স্নান করাতিস না। শিবলিঙ্গকে স্নান করালি আমার স্নান হয়, আমি এতেই খুশি হয়। তাই বারবার বলছে যে আমাকেই তুই স্নান করাতিস, শিবলিঙ্গকে স্নান করালে আমাকে স্নান করা হয়।
এই মায়ের সঙ্গে যে হাওয়া বাতাসের মধ্যে যে কথাটা হয় সেটা আমার সঙ্গে হয়। কি হয় মা, কিভাবে মায়ের সঙ্গে কথা হয় সেটা ভক্তদের বা তোমাদের বলে বোঝাতে পারবো না। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, তাই আঁচড়ে আঁচড়ে ফেলে দিচ্ছেন মঙ্গলা মা। এটাই বুঝতে পারলেন যে আমি বুঝতে পারছি মায়ের এই মানে এই সব আভাস দেখে আমি বুঝতে পারি এটা কেউ তোমরা বুঝতে পারবে না। আমার কি হয়, আমি কিভাবে মায়ের ভাষা বুঝতে পারি, মায়ের কথা বুঝতে পারি। তাই এই সব কৃষ্ণকালী মা প্রত্যেককে বলবো তোমরা সবাই কৃষ্ণকালী মায়ের জয় হবেই হবে। তোমরা সবাই কৃষ্ণকালী মাকে ডাকো, দেখো তোমাদের মঙ্গল হবেই হবে। হাওয়া বাতাসে এমন ভাবে মানে কথা হয় কৃষ্ণকালী মায়ের সঙ্গে মঙ্গলা মায়ের, ঠিক বুঝতে পারে। এটা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না। এটা আমার ভগবান দত্তের একটা আভাস দেওয়া। তাহলে কিভাবে মানে কৃষ্ণকালী মা কোথায় এখন তোমরা প্রত্যেককে আমি বলে দেবো। কৃষ্ণকালী মা সেই পুরনো মন্দিরেই রয়েছে। এখন সোনা মাকে স্নান করাচ্ছে, সেবা দিচ্ছে, এটাই কৃষ্ণকালী মায়ের কাছে মানে পৌঁছে যাচ্ছে। মা কৃষ্ণ মা সবাই এক, কি সোনা মা কি কৃষ্ণকালী মা, এটাই মঙ্গলা মা বলছেন। তোমরা শুধু শুধু ডেকে যাও, আমি কিন্তু প্রত্যেক ভক্তদের কাছে আছি, প্রত্যেক ভক্তদের সঙ্গে থাকবো এবং ছিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। যারা বাজে বাজে কমেন্ট করছো তাহলে আমার ভিডিওটা শুনলে অবশ্যই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কি বলছে মঙ্গলা মা, কিভাবে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে পেয়েছিলেন। তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।